राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্বভানু নন্দিনী রাধারানীর বাড়ির সামনে। আজ আমরা শ্রীমতী রাধারানীর এই দিব্য গ্রাম বার্সনা গ্রামের পরিক্রমা করব। দূরে ওই পাহাড়ের উপরে রয়েছে রাধারানীর শ্রীমহল। ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে, আর সেই পাহাড়ের উপরে রাধারানীর শ্রীমহল। আর রাধারানীর শ্রীমহলের চারদিকে রয়েছে পরিক্রমা মার্গ, যাকে বলা হয় বার্সনা পরিক্রমা। প্রিয় ভক্ত, আজ আমরা এই বার্সনা পরিক্রমা করব। আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, আপনারা সেখানে বসেই মন থেকে আমার সঙ্গে এই পরিক্রমা করুন। মনটাকে বৃন্দাবনে নিয়ে আসুন, আর আমার সঙ্গে মনসে বার্সনা ধামের পরিক্রমা করুন। এই রাধারানীর নিত্য গ্রাম, এই বার্সনা গ্রামের পরিক্রমা করার মাধ্যমে আমরা রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হব। আর রাধারানীর কৃপা বিনা কখনোই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না। বৃন্দাবনেশ্বরী হলো রাধারানী। তাই তো রাধারানীর কৃপা প্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের এই বার্সনা পরিক্রমা করা উচিত। তাই তো প্রিয় ভক্ত, আপনাদের হাতে একটি বিশেষ সুযোগ রয়েছে। মন থেকে আমার সঙ্গে বার্সনা ধামের পরিক্রমা করুন। চলুন প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা শুরু করি। এই স্থান থেকে আমরা পরিক্রমা শুরু করেছি এবং এই স্থানে এসে আমরা পরিক্রমা সমাপ্ত করব। আর পরিক্রমার মাঝে আমরা রাধারানীর মহিমা শ্রবণ করব। শ্রীমতী রাধারানীর মহিমা এতই মধুর, সেই মহিমা শ্রবণ করলে রাধা কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম আমাদের হৃদয়ে বৃদ্ধি হবে। তাই তো চলুন প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করি। আদি পুরাণে রাধারানীর মহিমা বর্ণনা রয়েছে। সেখানে এভাবে বর্ণিত রয়েছে, ত্রৈলোক্যম পৃথিবীম ধন্য তত্রাপি বৃন্দাবন পুরী তত্রাপি ব্রজ গোপিকা তত্রাপি শ্রেষ্ঠম শ্রী রাধিকা। আদি পুরাণে এভাবে বর্ণিত রয়েছে যে এই তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য, আর পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধন্য, আর বৃন্দাবনের মধ্যে ব্রজ গোপিকারা ধন্য, আর ব্রজ গোপিকাদের মধ্যে শ্রী রাধারানী ধন্য। কেন সর্বশ্রেষ্ঠ রাধারানী ধন্য? কেননা রাধারানী সব থেকে বেশি শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবাসে। আর রাধারানীর জীবনের প্রতিটি কার্য কৃষ্ণময়। রাধারানী যা কিছু করে কৃষ্ণের জন্য করে। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো বিশ্বভানু নন্দিনী রাধারানী। এভাবে আদি পুরাণে এই বর্ণনা রয়েছে। এবং পুরাণে আরও বর্ণিত রয়েছে যে রাধারানীর কৃপা বিনা কেউ কৃষ্ণের কৃপা প্রাপ্ত হতে পারে না। তাই তো বলা হয়েছে, সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যম এব পুনঃ পুনঃ বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নলব্ধতে। পুরাণে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছিল যে আমি সত্য সত্য বলছি। কি সত্য ভগবান? তখন ভগবান কৃষ্ণ বলল, বিনা রাধা প্রসাদেন মত প্রসাদ নলব্ধতে। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে বলছিল পুরাণে যে এই জগতের কেউ রাধার কৃপা বিনা আমার কৃপা প্রাপ্ত হতে পারে না। তাই তো রাধারানীর মহিমাকে জানা আমাদের জীবনে খুবই প্রয়োজন। প্রিয় ভক্ত, রাধারানীর এই গ্রাম এতই পবিত্র এবং রাধারানীর এই গ্রামের পরিক্রমা এতই পবিত্র আর এতই মঙ্গলময় যে আমরা এই ধামের পরিক্রমা যদি মন থেকেও অনেক দূরে বসেও করি, তাও রাধারানীর বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হতে পারি। আর রাধারানীর কৃপা প্রাপ্ত হলে এই জীবনে আর কিছু পাওয়ার থাকবে না। তাই তো প্রিয় ভক্ত, আপনারা যে যেখানে বসেই এই ভিডিওটি দেখছেন, এভাবে মন দিয়ে এই কথাগুলো শ্রবণ করুন আর মনসে আমার সঙ্গে পরিক্রমা করুন। তো আমরা পরিক্রমা করে চলছি রাধারানীর নিত্য গ্রাম বার্সনা গ্রাম। একবার আমার সঙ্গে সকলে বলুন, জয় জয় বার্সনা ধাম কি, শ্রীমতী রাধা রানী কি জয়। চলুন প্রিয় ভক্ত, আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাই। সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবত অমৃতে বর্ণনা করেছেন, এই জগতের সব থেকে বড় ভক্ত হলো দেবরাজ ইন্দ্র, আর ইন্দ্র থেকেও আরও বড় ভক্ত হলো ব্রহ্মাজি, আর ব্রহ্মাজির থেকেও আরও বড় ভক্ত হলো মহাদেব শিব শঙ্কর, আর মহাদেব শিব শঙ্কর থেকেও আরও বড় ভক্ত হলো প্রহ্লাদ মহারাজ, আর প্রহ্লাদ মহারাজের থেকেও আরও বড় ভক্ত হলো ভক্তশ্রেষ্ঠ হনুমান, রাম ভক্ত হনুমান, আর হনুমানের থেকেও আরও বড় ভক্ত হলো পঞ্চ পাণ্ডব, ভগবানের অনন্য ভক্ত পঞ্চ পাণ্ডব, আর পঞ্চ পাণ্ডবের থেকেও আরও বড় ভক্ত হলো উগ্রসেন, আর উগ্রসেনের থেকেও আরও বড় ভক্ত হলো উদ্ধব, ভগবান শ্রীকৃষ্ণের সখা উদ্ধব, আর উদ্ধবের থেকেও আরও বড় ভক্ত হলো ব্রজবাসীরা, আর ব্রজবাসীদের থেকেও আরও বড় ভক্ত হলো ব্রজ গোপিকারা।
আর ব্রজ গোপিকাদের থেকেও আরও শ্রেষ্ঠ ভক্ত হলো শ্রীমতী রাধারানী। এক এক করে বর্ণনা করে করে একদম অন্তিমে রয়েছে আর রাধারানীর নাম। আর এই রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর সেই কথাই বর্ণনা করেছেন সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী কে? না, কৃষ্ণলীলায় রাধারানীর মঞ্জুরি, স্বয়ং রাধারানীর গোপিকা। তো রাধারানীর গোপিকা যে, সে তো ভালো করে জানে রাধা কৃষ্ণের মহিমা। তাই তো ব্রজলীলার সেই গোপিকারা এই স্বর গোস্বামী রূপে অবতীর্ণ হয়েছে। আর তারা স্বর গোসাই রূপে অবতীর্ণ হয়ে এই জগতে আমাদের সকলকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়েছে। কিভাবে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, কৃষ্ণের মহিমা, রাধারানীর মহিমা, রাধা কৃষ্ণ যে কত শ্রেষ্ঠ, সেই মহিমা এই স্বর গোস্বামীরা বর্ণনা করেছেন। আর স্বর গোস্বামীরা হলেন আমাদের পূজনীয়, কেননা এই স্বর গোস্বামীর শিক্ষার মাধ্যমেই আমরা এই জীবনকে ধন্য করতে পারি, কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। এবং সেই স্বর গোস্বামীর আরেকজন অন্যতম হলো রূপ গোস্বামী। আর রূপ গোস্বামী এভাবে রাধা কৃষ্ণের সম্বন্ধে বর্ণনা করেছেন, নীলাম্বর ধর রাধা, প্রীতাম্বর ধর কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাই কোনো। আর রূপ গোস্বামী তার প্রেমের ভাব প্রকাশ করেছে যে নীলাম্বর ধর রাধা, পীতাম্বর ধর কৃষ্ণ, জীবনে মরণে গতি আর নাই কোনো। শ্রীমতী রাধারানী নীল বর্ণের শাড়ি পরিধান করে। কেন রাধারানী এই নীল বর্ণের শাড়ি পরিধান করে? কেননা শ্যাম সুন্দরের গায়ের রং নীল বর্ণ, বর্ষার জল ভরা মেঘের মতন নীল বর্ণ হলো শ্যাম সুন্দরের গায়ের রং। তাই তো রাধারানী এতটাই কৃষ্ণময় যে সবসময় শ্যাম সুন্দরের গায়ের রঙের কাপড় পরিধান করে। তাই তো রাধারানীকে বলা হয় নীলাম্বর ধর রাধা, আর শ্যাম সুন্দর কৃষ্ণকে বলা হয় পীতাম্বরধারী। শ্যাম সুন্দর কৃষ্ণ কাঁচা হলুদের রং যেরকম, ওই রকমের কাপড় পরিধান করে। কেন? না, রাধারানীর গায়ের রং হলো কাঁচা হলুদের মতন। তাই তো রাধারানীর প্রণাম মন্ত্রে এভাবে বর্ণিত রয়েছে, তপ্ত কাঞ্চন গৌরঙ্গী। রাধারানীর গায়ের রং হলো তপ্ত কাঞ্চন, কাঁচা হলুদের মতন রাধারানীর গায়ের রং। তাই তো শ্যাম সুন্দর কৃষ্ণ এতটাই রাধাময় যে সবসময় রাধারানীর গায়ের বর্ণের যে রং, সেই রঙের কাপড় পরিধান করে শ্যাম সুন্দর কৃষ্ণ। তাই তো রূপ গোস্বামী তার প্রেমের ভাব তার গ্রন্থে এভাবে বর্ণিত করেছে যে নীলাম্বর ধর রাধা, পীতাম্বর ধর কৃষ্ণ। আর এই রাধা কৃষ্ণ হলো আমাদের জীবনের একমাত্র গতি। তাই তো রাধারানীর এই নিত্য গ্রামের পরিক্রমার মাধ্যমে আমাদের জীবনের পরম কল্যাণ হবে। প্রিয় ভক্ত, তাই তো আমরা এই পরিক্রমা করে করে সত্যি আজ আমাদের জীবন ধন্য হচ্ছে। কেননা এই রাধারানীর নিত্য গ্রাম, এই ভূমি যে কত পবিত্র, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। স্বয়ং নারদ মুনিকে একবার জিজ্ঞাসা করেছিল যে আপনি রাধারানীর মহিমা বর্ণনা করুন। আর নারদ মুনি এত মহান শ্রেষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও তিনি বললেন, না না, আমি পারবো না, রাধারানীর মহিমা কত গোপনীয়। তাই তো শাস্ত্রে বর্ণিত রয়েছে বেদ গুপ্য হলো রাধারানীর মহিমা, যে রাধারানীর মহিমা বেদও প্রকাশ করতে পারে না, এতই গোপনীয়। আর সেই বেদ গুপ্য রাধারানীর মহিমা আমরা কি করে জানলাম? আসলে রাধারানীর মহিমা আমরা কখনোই জানতে পারতাম না যদি কৃষ্ণ স্বয়ং ভক্তরূপে অবতার গ্রহণ না করত। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই কলিযুগে আবার ভক্তরূপে অবতীর্ণ হয়েছে ওই রাধারানী আর গোপিকাদের মহিমাকে বর্ণনা করার জন্য। ভগবান কৃষ্ণ স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এই জগতে অবতীর্ণ হয়েছেন মায়াপুর ধামে, আর তিনি অবতীর্ণ হয়ে রাধারানীর মহিমা প্রকাশ করেছে। আর শ্যাম সুন্দর কৃষ্ণ এই ভক্তরূপে গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে আমাদের সকলের জন্য। আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন কি? না, ভগবান কৃষ্ণের নাম। ভগবান কৃষ্ণের নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। রাধা কৃষ্ণকে প্রাপ্ত করার এই কলিযুগের একমাত্র উপায় কৃষ্ণের নাম জপ করা। এই বৃন্দাবন ধামকে প্রাপ্ত করার একমাত্র উপায় কৃষ্ণের নাম। আর সেই নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। আর এই প্রেমধনকে যদি আমরা জীবনে গ্রহণ করি, আমরা যদি এই মন্ত্র জপ করি, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক তখনই হয় যখন কেউ রাধা কৃষ্ণের এই নাম জপ করে এবং রাধা কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসে। প্রিয় ভক্ত, রাধা রানীর চরণ রেণুকে লাভ করার জন্য নারদ হয়েছে নারদীয় গোপী, মহাদেব শিব শঙ্কর হয়েছে গোপেশ্বর, এবং ব্রহ্মাজি হয়েছে পাহাড়, আর উদ্ধব হয়েছে লতা পাতা। রাধারানীর চরণ রেণু এতই দুর্লভ, আর সেই রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য একবার নারদমণি বৃন্দাবনের কুসুম সরোবরে এসে
স্নান করেছিল, আর কুসুম সরোবরে স্নান করে গোপীর রূপ প্রাপ্ত হয়েছিল, আর গোপীর রূপ প্রাপ্ত হয়ে রাধা কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল না রাধা রানীর চরণ রেণু লাভ করার জন্য। আর একবার স্বয়ং মহাদেব শিব শঙ্কর রাধা কৃষ্ণের এই অমৃতময় রাসলীলায় প্রবেশ করার জন্য গোপীর রূপ ধারণ করেছিল গোপেশ্বর মহাদেব। তো মহাদেব এভাবে বৃন্দাবনের মান সরোবরে স্নান করে গোপীর রূপ ধারণ করেছিল, আর গোপী হয়ে রাধা কৃষ্ণের রাসলীলায় প্রবেশ করেছিল রাধা রানীর চরণ ধুলি লাভ করার জন্য। এবং স্বয়ং ব্রহ্মাজি নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে, আর সেই পাহাড়ের উপরে রাধারানীর এই শ্রীমহল, যে শ্রীমহলের পরিক্রমা করে চলছি আমরা। এই বারসোনা গ্রামে 4টি পাহাড় রয়েছে, আর এই 4টি পাহাড় হলো ব্রহ্মাজির 4টি মাথা। তাই এই 4টি পাহাড়কে বলা হয় দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়। এই 4টি পাহাড় হলো ব্রহ্মার 4টি মাথা। ব্রহ্মাজি অনেক তপস্যা করে এই বরদান পেয়েছিল রাধারানীর, নিজের শরীরকে পাহাড় বানিয়েছে। দেখুন কত প্রেম রাধা কৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি, তাই তো নিজের শরীরকে একটি পাহাড় বানিয়েছে, আর সেই পাহাড়ের উপরে এই শ্রীমহল। এবং ভগবানের অনন্য ভক্ত উদ্ধব, সেই উদ্ধবকে একবার ভগবান বৃন্দাবনে পাঠিয়েছিল, আর বৃন্দাবনে এসে ব্রজ গোপিকাদের রাধারানীর প্রেম দেখে উদ্ধব বুঝতে পেরেছিল যে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো এই রাধারানী, রাধারানীর থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কেউ নেই। তাই তো উদ্ধব প্রার্থনা করেছিল রাধারানীর কাছে, ভগবান কৃষ্ণের কাছে, যে হে ভগবান, আমি মনুষ্য শরীর চাই না, আমি এই বৃন্দাবনের লতা পাতা হয়ে জন্মগ্রহণ করতে। তাই তো এই বারসোনা গ্রামের এই লতা পাতা হলো উদ্ধবজি। উদ্ধবজি নিজের শরীরকে লতা পাতা বানিয়েছে। কেন না, এই রাস্তা দিয়ে যখন রাধারানী আর গোপিকারা যাবে তখন তাদের দুর্লভ চরণ রেণু আমি প্রাপ্ত হব। তাই তো রাধারানীর এই চরণ রেণু লাভ করার জন্য উদ্ধব হয়েছে তৃণ। উদ্ধব নিজেকে এভাবে তৃণ আর লতা পাতা রূপে প্রকাশ করেছে। এরকম অপার মহিমা রয়েছে বিশ্বভানু নন্দিনীর। আহা, এই মহিমা শ্রবণ করলে আসলেই এক অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হওয়া যায়। ভেবে দেখুন যে রাধারানীর মহিমা অমৃত আমরা শ্রবণ করছি, সেই রাধারানীর শ্রী গ্রামকে আমরা পরিক্রমা করে চলছি। প্রিয় ভক্ত, বৈদিক শাস্ত্রে এভাবে বর্ণিত রয়েছে যে এই বারসোনা গ্রামের এক একটি ফুলের গাছ, এক একটি ফলের গাছ, বাকি সমস্ত যা কিছু রয়েছে আর রাধারানী নিজের হাতে সাজিয়েছে। রাধারানী নিজের হাতে এই বারসোনাকে সাজিয়েছিল, আর আজও তেমনটিই রয়েছে রাধারানীর এই গ্রাম। আহা, মধুর এই গ্রাম। স্বরূপ গোস্বামীর মধ্যে আরেকজন রয়েছে রঘুনাথ দাস গোস্বামী। সেই রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে ভজন করত। রঘুনাথ দাস গোস্বামী এতই মহান ভক্ত ছিল, মাত্র 1 গ্লাস দুধ পান করত, আর সেই 1 গ্লাস দুধ পান করে পুরো দিন হাজার হাজার দণ্ডবাদ করত, গিরি গোবর্ধন পরিক্রমা করত, আর সবসময় হা রাধা হা কৃষ্ণ বলে প্রেম ভরে এভাবে কীর্তন করত। আর সেই রঘুনাথ দাস গোস্বামী তার প্রেমের প্রকাশ করেছে, এভাবে বর্ণনা করেছিলেন, তবস্মি রাধে না জিউ মে তয়া বিনা। হে রাধারানী, তোমার কৃপা বিনা আমার কোনো জীবনই নেই। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো তোমার কৃপা প্রাপ্ত করা, আর কিছুই চাই না আমি। তাই তো রঘুনাথ দাস গোস্বামী এতই বিরক্ত ছিলেন, এতই অনুরাগী ছিলেন ভগবানের প্রতি, রাধারানীর প্রতি। অনেক বড় জমিদারের ঘরে জন্ম লাভ করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। সেই সমস্ত কিছু ফেলে বৃন্দাবনে এসে মাধুগিরি করে জীবন যাপন করেছে, প্রাণকে ধারণ করেছিল ভিক্ষা করে, আর ভজন করে করে এমনই প্রেম প্রাপ্ত করেছিল। একবার রাধাকুণ্ডের তটে বসে রাধারানীর নাম জপ করছিল, প্রচণ্ড রোদের মধ্যে এভাবে রাধা কৃষ্ণের নাম জপ করছিল, আর তখন স্বয়ং রাধারানী নিজে এসে তার আঁচল দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে ছায়া প্রদান করেছে। ভেবে দেখুন কত শ্রেষ্ঠ ভক্ত এই রঘুনাথ দাস গোস্বামী, যে স্বয়ং শ্রীমতী রাধারানী এসে তার নিজের আঁচল দিয়ে এই রঘুনাথের মাথার উপরে ছায়া প্রদান করেছে। আহা, এরকম মহান ভক্তের প্রার্থনাকে আমরা শ্রবণ করছি। হে রাধারানী, তোমার কৃপা বিনা আমি আর এই জীবন ধারণ করতে পারি না। এভাবে রঘুনাথ দাস গোস্বামীর প্রার্থনা ছিল। এবং রাধারানীর এক মঞ্জুরি ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুর রাধারানীর মঞ্জুরি, আর সেই ভক্তি বিনোদ ঠাকুর এভাবে প্রার্থনা করেছিল। ভক্তি বিনোদ ঠাকুর হলো মহান ভগবত ভক্ত, ভগবানের অনন্য ভক্ত। তার হৃদয়ের প্রেম প্রকাশ করেছিল, আর সেই প্রেমের প্রকাশ হলো রমণী শিরোমণি বিশ্বভানু নন্দিনী, বিশ্বভানু নন্দিনী
রমণী শিরোমণি। ভক্তিবিনোদ ঠাকুর এভাবে প্রার্থনা করেছিল যে হে রাধারানী, তুমি হলে রমণীর শিরোমণি। যত গোপিকা রয়েছে সেই গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রীমতী রাধারানী। তাই তো রাধারানীকে বলা হয় রমণীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী, অষ্টসখীর শিরোমণি বিশ্বভানু নন্দিনী। আর এই রমণীর শিরোমণি রাধারানীর কৃপা লাভ করার জন্য এভাবে ভক্তিবিনোদ ঠাকুর তার হৃদয় থেকে প্রার্থনা করেছিল। প্রিয় ভক্ত, আমরা যা কিছু রাধারানীর সম্বন্ধে শ্রবণ করছি এই সমস্ত কিছু পুরাণ এবং বিভিন্ন বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে। এই সমস্ত কিছু প্রমাণিক, সমস্ত কিছু শাস্ত্র অনুগত, গুরু পরম্পরা অনুগত। তাই তো আমরা এই গুরু পরম্পরা অনুগত এই রাধারানীর মহিমা শ্রবণ করার মাধ্যমে অবশ্যই আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। কেননা আমরা যদি পরম্পরার মাধ্যমে এই রাধারানীর মহিমাকে শ্রবণ করি তাহলে অবশ্যই রাধারানীর কৃপা প্রাপ্ত হব। গুরুর মাধ্যমেই আমরা রাধাকৃষ্ণের বৃন্দাবনের প্রেমময়ী সেবাকে প্রাপ্ত হতে পারি। তাই তো আমরা যা কিছু শ্রবণ করছি এই সমস্ত কিছু গুরু পরম্পরার মাধ্যমে। তাই ভগবানের আরেকজন মহান ভক্ত যার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই শিল প্রভুপাদ যিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতায় জন্মগ্রহণ করে 70 বছর বয়সে তিনি জলবাহী জাহাজে করে আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে সেখানকার ভিন ধর্মীয় খ্রিস্টানদের কৃষ্ণ ভক্ত বানিয়েছে। যারা কৃষ্ণের সম্বন্ধে কিছুই জানতো না তাদেরকে কৃষ্ণ ভক্ত বানিয়েছে। এই প্রভুপাদ কে? না, এই প্রভুপাদ হলেন ভগবানের শক্তাবেশ অবতার। ভগবান স্বয়ং এই মহান ভক্তকে এই জগতে পাঠিয়েছে। কেন? না, এই জগতের বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তাই তো ভগবানের আরেকজন মহান ভক্ত পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ, গৌরাঙ্গেরও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা, রাধা কৃষ্ণের মহিমা আমাদের মাঝে একদম সরল ভাষায় প্রকাশ করেছে শিল প্রভুপাদ। আর প্রভুপাতের এই মনের অভিলাষকে পূর্ণ করেছেন এই জয়পতাকা স্বামী গুরু মহারাজ। এই জয়পতাকা স্বামী গুরু মহারাজ যিনি মায়াপুর ধামে থাকেন। মায়াপুর ধামে যখন এই জয়পতাকা স্বামী মহারাজ এসেছিলেন তখন মায়াপুর ধামে কিছুই ছিল না। আর আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহৎ মন্দির তৈরি হয়ে গিয়েছে মায়াপুর ধামে। আর এই সুন্দর বৈদিক নগরী মায়াপুরের গড়ে ওঠার একমাত্র অবদান পরম পূজ্য জয়পতাকা স্বামী গুরু মহারাজ। এই জয়পতাকা স্বামী গুরু মহারাজ হলেন শিল প্রভুপাতের কৃপাধন্য এক মহান শিষ্য। শিল প্রভুপাদ স্বয়ং গোলক বৃন্দাবন থেকে এসেছে। গোলক বৃন্দাবন থেকে এসে এই জগতের সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করেছে। কয়েক বছর আগেও বৃন্দাবন ধামের মহিমা মানুষ এত বিশেষভাবে জানতো না। শিল প্রভুপাদ যিনি বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে ভজন করেছে, রাধা দামোদর মন্দিরে ভজন করে তিনি বৃন্দাবন ধামের মহিমাকে প্রকাশ করেছেন। শিল প্রভুপাদ ওই বৃন্দাবন থেকে এসে এই বৃন্দাবনে তপস্যা করেছে। আর এই বৃন্দাবন থেকে সেই আমেরিকা গিয়ে পৃথিবীর অন্য অন্য সমস্ত স্থানে গিয়ে কৃষ্ণের নাম প্রচার করে সকলকে ভক্ত বানিয়ে আবার এই বৃন্দাবনে এসে প্রাণ ত্যাগ করে সেই নিত্যধাম বৃন্দাবনে ফিরে গিয়েছে। এ হলো প্রভুপাতের মহিমা। আমি যা কিছু রাধারানীর এই মহিমা বর্ণনা করছি এই সমস্ত কিছু প্রভুপাতের কৃপার মাধ্যমে, প্রভুপাতের বিভিন্ন গ্রন্থ পড়ার মাধ্যমেই আমি এই সমস্ত মহিমাকে বর্ণনা করছি আপনাদের সামনে। আর প্রভুপাত এই সমস্ত বর্ণনা কোথা থেকে পেয়েছে? না, বিভিন্ন পুরাণ থেকে প্রভুপাত এই মহিমাকে সংগ্রহ করেছেন। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন পুরাণ ভাগবতম অনেক কিছু রয়েছে, তার সার মর্মকে অমৃতময় করে প্রকাশ করেছে শিল প্রভুপাদ। ভেবে দেখুন, একজন ভক্ত যার মধ্যে কত শক্তি থাকলে সে একাই মাত্র এই জগতের সমস্ত মানুষকে ভক্ত বানিয়ে দিয়েছে। আজ পৃথিবীর সমস্ত স্থানে ভগবান রাধা কৃষ্ণের মন্দির ছিল প্রভুপাতের কৃপায়। তাই তো প্রভুপাতের চরণে আমি হৃদয় থেকে প্রণাম নিবেদন করি। না, প্রভুপাতের কৃপায় রাধা কৃষ্ণকে পেয়েছি। তো এভাবে রাধারানীর এই নিত্য গ্রামের পরিক্রমা করতে করতে আমরা যদি রাধারানী আর রাধারানীর শুদ্ধ ভক্তের মহিমাকে শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ে অনন্য ভক্তি প্রেম বৃদ্ধি হবে। প্রিয় ভক্ত, রাধারানী আর কৃষ্ণের মহিমা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার শুদ্ধ ভক্তের মহিমাকেও শ্রবণ করা উচিত। তাই তো ভগবান তখন ওই ভক্তের প্রতি আরও প্রসন্ন হয় যে তার শুদ্ধ ভক্তের গুণগান করে। তাই তো ভগবান গীতাতে বলেছেন যে ভক্ত
আমার ভক্ত সে আসলে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে আসলেই আমার ভক্ত। তেমনই আমরা রাধারানীর এই গুণমহিমা শ্রবণ করতে করতে যদি আমরা তাদের মহিমাও শ্রবণ করি, যে সমস্ত শুদ্ধ ভক্তের মাধ্যমে আমরা রাধাকৃষ্ণকে পেয়েছি তাদের মহিমাকে যদি আমরা শ্রবণ করি, তাহলে রাধারানী আরও প্রসন্ন হবে। কেননা রাধাকৃষ্ণ খুব সহজেই ওই ভক্তকে কৃপা করে, যে ভক্ত তার ভক্তের গুণগান করে, তার ভক্তকে ভালোবাসে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। আমরা যদি ভক্তের মহিমা শ্রবণ না করি তাহলে রাধারানী প্রসন্ন হবে না। তো এখন আমরা আদি পুরাণ থেকে শ্রবণ করব রাধারানীর মহিমা, যে রাধারানী কত শ্রেষ্ঠ। আদি পুরাণে এভাবে বর্ণিত রয়েছে স্বয়ং ভগবান কিভাবে রাধারানীর আরাধনা করে। এভাবে বর্ণিত রয়েছে, যস্য পাদরেণু বিলুণ্ঠা। স্বয়ং ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যে শ্যাম সুন্দর কৃষ্ণ, সেই শ্যাম সুন্দর কৃষ্ণ যার চরণ রেণুকে লাভ করার জন্য বিলুণ্ঠা, যস্য পাদরেণু বিলুণ্ঠা। শ্যাম সুন্দর কৃষ্ণ রাধারানীর চরণ রেণুকে লাভ করার জন্য বিলুণ্ঠা লুটুপুটি খায় রাধারানীর চরণে, রাধারানীর চরণ রেণু লাভ করার জন্য। তাহলে ভেবে দেখুন রাধারানী কত শ্রেষ্ঠ। আর রাধারানী এত শ্রেষ্ঠ কিভাবে হয়েছে? না অনন্য নিষ্কাম ভক্তির মাধ্যমে। বিশুদ্ধ কৃষ্ণের প্রতি প্রেম, ভগবান তার ভক্তের ভক্তির মাধ্যমে পরাজিত হয়ে যায়। ভগবানকে সম্পূর্ণরূপে জয় করা যায়, বশীভূত করা যায় তাকে ভালোবাসার মাধ্যমে। কৃষ্ণকে যদি আমরা হৃদয় থেকে ভালোবাসি, ওই ভালোবাসার মাধ্যমে স্বয়ং ভগবানকে আমরা জয় করতে পারি। কৃষ্ণের হৃদয়কে আমরা হরণ করতে পারি কৃষ্ণ ভক্তির মাধ্যমে। তাই তো এই কৃষ্ণ ভক্তির জলজান্ত দৃষ্টান্ত হলো ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকারা তাদের বিশুদ্ধ প্রেমের মাধ্যমে শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের হৃদয়কে হরণ করেছে, শ্যাম সুন্দর কৃষ্ণকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছে তাদের প্রেমের মাধ্যমে। তাই তো এই গোপিকাদের প্রেম হলো সর্বশ্রেষ্ঠ। আর সেই গোপিকাদের চূড়ামণি হলো রাধারানী। আর সেই রাধারানীর নিত্য গ্রামের পরিক্রমা করে করে আহা এক অপ্রাকৃত আনন্দ প্রাপ্ত হচ্ছে। প্রিয় ভক্ত, এভাবে অনেক অনেক মহিমা রয়েছে রাধারানীর। শ্রীমদ্ ভাগবতমেও রাধারানীর মহিমা রয়েছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে রাধারানীর মহিমা রয়েছে। কেননা ভাগবতম যিনি বর্ণনা করেছেন তিনি হলেন রাধারানীর সুখ পাখি শুকদেব গোস্বামী। তাই তো শুকদেব গোস্বামী ডাইরেক্ট রাধারানীর নাম তার মুখে উচ্চারণ করেনি। কেননা যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করে শুকদেব গোস্বামী তাহলে 6 মাসের জন্য মূর্ছিত হয়ে যায়। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ভাগবতম কথা শ্রবণ করানোর প্রতিজ্ঞা নিয়েছিল। কেননা 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজের মৃত্যু হবে। তাই তো 7 দিনের মধ্যে পুরো ভাগবতম পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাতে হবে শুকদেব গোস্বামীর। তাই তো শুকদেব গোস্বামী নিজেকে সংযম করেছে, রাধা নাম উচ্চারণ করেনি। যদি একবার রাধা নাম উচ্চারণ করে তাহলে তিনি 6 মাসের জন্য মূর্ছিত হয়ে যাবে। তাই তো রাধা নাম উচ্চারণ করেনি। কিন্তু পরোক্ষভাবে পুরো ভাগবতমে রাধারানী আর কৃষ্ণের মহিমাই রয়েছে এবং রাধা কৃষ্ণের শুদ্ধ ভক্তের মহিমা রয়েছে ভাগবতমে। পুরো ভাগবতমে রয়েছে প্রার্থনা আর প্রার্থনা। ভক্ত কিভাবে ভগবানকে প্রার্থনা করবে, ভক্ত কিভাবে এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে কৃষ্ণের ধাম প্রাপ্ত হয়, এই সমস্ত কিছু রয়েছে ভাগবতমে। সেই ভাগবতম থেকেই আমরা শ্রবণ করছি। প্রিয় ভক্ত, এভাবে ভাগবতমে অনেক অপ্রাকৃত লীলা রয়েছে। তো ভাগবতমের 10ম স্কন্ধে রাধা কৃষ্ণের বৃন্দাবনের লীলা বর্ণিত রয়েছে। তো সেখানে এভাবে শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন যে এক সময় শ্যাম সুন্দর কৃষ্ণ আর রাসমণ্ডলে সমস্ত গোপিকাদের নিয়ে আর রাসলীলা করেছিলেন। আর সেই সময় গোপিকাদের হৃদয়ে একটুখানি অহংকার এসে গিয়েছিল। আর এই অহংকার হলো বিশুদ্ধ অহংকার, এই জড়জগতের মতন নয়, চিন্ময় স্তরের। আর তখন শ্রীকৃষ্ণ এই সমস্ত গোপিকাদের পরিত্যাগ করে রাধারানীকে নিয়ে একান্ত স্থানে গিয়েছিল। আর তখন ব্রজ গোপিকারা দেখতে পেয়েছিল যে রাধা আর কৃষ্ণের পায়ের চিহ্ন, রাধারানীর শ্রী চরণে বিশেষ কিছু চিহ্ন রয়েছে। আর সেই চিহ্ন রাধারানীর যে গোপিকারা তারা জানে, বিশেষ করে অষ্টসখীরা জানে। তাই তো সেই সময় অষ্টসখীরা এভাবে রাধারানীর মহিমা কীর্তন করেছিল যে অনায়া রাধিকা নৌনম, যে এই গোপিকা কত শ্রেষ্ঠ। দেখো দেখো সখী, এই গোপিকা কত আরাধনা করেছে যে শ্যাম সুন্দর কৃষ্ণ আমাদের শত কোটি গোপিকাদের পরিত্যাগ করে এক গোপীর সেবাকে গ্রহণ করার জন্য সেই গোপিকাকে নিয়ে একান্ত স্থানে গিয়েছে। ওই গোপী কত মহান, কত না আরাধনা করেছে কৃষ্ণের, যে কৃষ্ণ তার সেবা গ্রহণ করে। আসলে গোলক বৃন্দাবনে কোনো ঈর্ষা নেই, ঈর্ষা ভাব নেই, সেখানে সব কিছু চিন্ময় স্তরের। এক গোপী অন্য গোপীকে ঈর্ষা করে না, তারা চায় আরো বেশি কিভাবে কৃষ্ণের সেবা করা যায়।
এভাবে হলো গোলক বৃন্দাবনের প্রেম, রাধারানী আর গোপিকাদের প্রেম। তো রাধারানী কৃষ্ণকে তার প্রেমের মাধ্যমে এতটাই জয় করে নিয়েছে, কৃষ্ণ সম্পূর্ণরূপে রাধারানীর কাছে ঋণী রয়েছে। রাধারানীর কাছে এতটাই ঋণী কৃষ্ণ যে কৃষ্ণ সেই ব্রজলীলা সমাপ্ত করে আবার এই গৌর লীলায় ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। কেন না, রাধার ঋণকে শোধ করার জন্য। গোপিকারা কৃষ্ণকে এতই ভালোবেসেছে যে সেই প্রেমের ঋণকে শোধ করার জন্য কৃষ্ণ আবার গৌর রূপে অবতীর্ণ হয়েছে। আর গৌর রূপে অবতীর্ণ হয়ে এই রাধারানী আর গোপিকাদের গুণ মহিমা প্রকাশ করেছে। তাই তো যে বেদগুপ্ত রাধারানীর মহিমা, সেই মহিমাকে আমরা আজ জানতে পারি এই কারণেই না, চৈতন্য মহাপ্রভু সেই মহিমাকে প্রকাশ করেছে। কেননা চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম এই দেহ, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি। আসলে আমরা এই রাধারানীর মহিমাকে জানতে পেরেছি একমাত্র চৈতন্য মহাপ্রভুর কারণে। আর সেই চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপাধন্য হলো শিল প্রভুপাদ। তিনি আরও সরল ভাষায় এই রাধারানীর মহিমাকে প্রকাশ করেছে। তাই তো প্রিয় ভক্ত, আজ আমরা এভাবে সম্পূর্ণ রাধারানীর এই নিত্য গ্রাম বার্সনা গ্রামের পরিক্রমা করে জীবনকে ধন্য করলাম। প্রিয় ভক্ত, এই পুরো গ্রাম হলো অতি দিব্য। এই গ্রামের প্রতিটি বস্তু চিন্ময়, রাধারানী নিজের হাতে সাজিয়েছে। তাই আপনারা সকলে হৃদয় থেকে রমণীর শিরোমণি রাধারানীর কাছে প্রার্থনা করুন, হে বিশ্বভানু নন্দিনী, আমরা হৃদয় থেকে আপনার এই নিত্যগ্রাম বার্সনা গ্রামের পরিক্রমা করেছি, কৃপা করে আমাদের আপনার কৃপা বর্ষিত করুন। হে রাধারানী, আপনি হলেন পরম করুণাময়ী। আপনার কৃপা বিনা আমরা কখনোই কৃষ্ণ ভক্তির অগ্রসর প্রাপ্ত হতে পারি না। তাই আপনার কৃপা প্রার্থনা করি, হে রাধারানী, আপনার অথই সাগর সমুদ্র কৃপার এক বিন্দু যদি আমরা প্রাপ্ত হই, তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। এভাবে রাধারানীর কাছে আপনারা হৃদয় থেকে প্রার্থনা করুন। প্রিয় ভক্ত, রাধারানী পরম করুণাময়ী। আপনারা যে যেখানে রয়েছেন সেই স্থানে বসেই মন থেকে রাধারানীর কাছে প্রার্থনা করুন। চলুন আমরা রাধারানীর প্রণাম মন্ত্র বলে রাধারানীর কাছে প্রার্থনা করি। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানু সুতে দেবীর প্রণমামি হরিপ্রিয়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে রাধারানী, হে কৃষ্ণ, তোমরা কৃপা করে আমাদের উপরে কৃপা বর্ষিত করো। আমরা হৃদয় থেকে তোমার এই নিত্য গ্রাম বার্সনা গ্রামের পরিক্রমা করেছি, কৃপা করে সম্পূর্ণ এই পরিক্রমার ফল আমাদেরকে প্রদান করো, কৃষ্ণ প্রেম দান করো। প্রিয় ভক্ত, এই মনুষ্য জন্মের একমাত্র প্রাপ্তি হলো কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেলে আর কিছু চাই না। কেননা এই জড় শরীরটা হলো অনিত্য, কিছুদিন পরে এই শরীর আমাদের নষ্ট হয়ে যাবে। কিন্তু এই জড় শরীরের মাধ্যমে আমরা সেই ব্রহ্মারও দুর্লভ কৃষ্ণ প্রেমকে প্রাপ্ত হতে পারি। একবার ভেবে দেখুন, আমাদের এই শরীরটা হলো জড় শরীর, যেটা এক সময় শেষ হয়ে যাবে। আর তখন এই শরীরকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হয়। কিছুই মূল্য থাকে না এই শরীরের যদি কৃষ্ণ ভক্তি না করা হয়। তাই তো এই দুর্লভ সুযোগ রয়েছে, সেই দুর্লভ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারি আমরা। আর কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলে আমরা কি প্রাপ্ত হব একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত। এই জড় শরীরের মাধ্যমে আমরা চিন্ময় শরীর প্রাপ্ত হতে পারি। যখন আমরা ভক্তি করে করে হৃদয়কে সম্পূর্ণ শুদ্ধ করব এবং কৃষ্ণ প্রেম প্রাপ্ত হব, এবং যখন আমরা এই জড় শরীরকে ত্যাগ করব, সঙ্গে সঙ্গে আমরা সেই চিন্ময় শরীর প্রাপ্ত হব। ভগবান স্বয়ং তার পার্শ্বদের পাঠায় দিব্য বিমান নিয়ে। সেই দিব্য বিমানে আমাদেরকে বসিয়ে তার স্বধাম গোলক বৃন্দাবনে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে। আর সেখানে গিয়ে রাধা কৃষ্ণের প্রেমময়ী সেবা আমরা প্রাপ্ত হব। আর শুধু একটি কাজ করার মাধ্যমেই আমরা এই দুর্লভ গতি প্রাপ্ত হতে পারি। আর সেই কাজটি হলো কৃষ্ণ নাম জপ করা, রাধা কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসা, বৃন্দাবন ধামকে ভালোবাসা, বৃন্দাবন ধামের বিভিন্ন এই লীলাভূমিকে দর্শন করা, বৃন্দাবন ধামকে এভাবে পরিক্রমা করা। যেমন আজ আমরা এই বার্সনা গ্রামের পরিক্রমা করে সত্যি রাধারানীর বিশেষ কৃপা প্রাপ্ত হলাম। প্রিয় ভক্ত, আমরা ঠিক এই স্থান থেকেই পরিক্রমা শুরু করেছিলাম এবং এই স্থানে এসে আজকের পরিক্রমা সমাপ্ত করলাম। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।